এখানে ভাই কৃষি কাজ করেন কে কে? হাত তুলেন তো দেখি, আছে নাকি কৃষক? আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, অনেক আমাদের কৃষি বোন অনেক আছে সারা দেশে কৃষিকাজ। আচ্ছা ভাই, হাত নামান। আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। এই অতিবৃষ্টি বলেন, বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন, বিভিন্ন কারণ বলেন, কোপ ধরার কারণে বলেন, অনেক সময় ছোট ছোট কৃষকদের আছে তাদের ফসল নষ্ট হয়ে যায়। নষ্ট হলে এই কৃষকদের উপরে চাপ পড়ে, অর্থনৈতিক চাপ পড়ে। আমরা কৃষক ভাইদেরকে, যারা প্রান্তিক কৃষক, যারা ক্ষুদ্র কৃষক, যারা মাঝারি কৃষক, এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এবং কেউ যদি বছরে দুটো ফসল করেন, তিনটা ফসল করেন, অন্তত একটা ফসলের বীজ, সার এবং কীটনাশক ওষুধ আমরা তাদেরকে সরবরাহ করতে চাই। তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি, তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। আপনারা কি সঠিক মনে করেন বিষয়টা? এবার পিছনে কথা শুনছেন, কি সঠিক মনে করেন পরিকল্পনা? আমার তো এগুলো পরিকল্পনা, আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15-16 বছর ধরে। এক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না, এইটি একটি সমস্যা ছিল। আর একটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন, কেউ নিরাপদ ছিল না। এর বাড়ি দখল করেছে, ওর সম্পত্তি দখল করেছে, ওর দোকানপাট ব্যবসা দখল করেছে। হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায়? আমরা এটার বিরুদ্ধে কঠোর করতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারে, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এবার আসেন, আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায়। কারা ছিল, কারা করেছে, কিভাবে করেছে, এগুলো আপনারা সব জানেন। রাত হয়ে গেছে দুটা, আপনাদের সামনে অত লম্বা করবো না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? দুর্নীতির সমস্যা আছে, এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এদেরকে তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? কারণ এখানে নারায়ণগঞ্জের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বললাম? আচ্ছা, তো এখন এটা তো আছে, আরেকটা সমস্যা আছে। এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী, নালা, খাল, বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষে খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারেন, আমি আপনাদের কাছে আসবো এবং খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনরাও যাবেন ইনশাল্লাহ, মা বোনরাও খাল কাটতে যাবেন। তাহলে মা বোন সহ সকল ভাইয়েরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে, আমি নারীদের কথা বলেছি,
তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। তারা আমাদের মসজিদ, মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই। এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? Stella featuring next level. Well done, side by side, Fridge.